বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। গতকাল আমরা সূরাতুল জিন আমরা গতকাল আলহামদুলিল্লাহ সূরাতুল জিন পড়েছিলাম এবং সূরাতুল জিনের প্রথম অংশ আমরা পড়েছিলাম, অর্থাৎ প্রথম পেজটি। যদি আমরা পুরোটাই পড়তে চেয়েছিলাম, কিন্তু আমাদের হঠাৎ করে সময় একটু সংকট ছিল। তো যারা পড়েছেন, তোমাদের আলী আকবর ভাই, আপনি সূরাতুল জিনের প্রথম পৃষ্ঠাটা আপনি অনুবাদ করেন প্লিজ। আপনাকে আমি আনমিউট করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কুল উহিয়া ইলাইয়া, পড়তে থাকুন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, বলুন, উহিয়া, ওহী করা হয়েছে, ইলাইয়া, আমার প্রতি, আন্নাহু, যে ইস্তামাউ, শুনেছে মনোযোগ সহকারে, নাফারুন, একটি দল, মিন হতে আল জিন্নি, জিনদের মধ্যে হতে একটি দল শুনেছে। আল ফাকালু, অতঃপর তারা বলল, ইন্না, নিশ্চয়ই আমরা, সামিনা, আমরা শুনেছি, কুরআনান, একটি কুরআন, আযাবান, বিস্ময়কর, ইয়াহদি, পথ দেখায়, ইলার রুশদি, ইলা দিকে, রুশদি হলো সত্যের দিকে, ফাআমান্না, অতঃপর আমরা ঈমান এনেছি, বিহি, তার প্রতি, ওয়ালান, এখন নুশরিকা, আমরা নুশরিকা, আমরা শরীক করব না, বি রাব্বিনা, আমাদের রবের সাথে, আহাদান, কাউকে, ওয়া আন্না, এবং যে, তাআলা, অতি তাআলা জাদ্দু, অতি উচ্চ মর্যাদাশীল, রাব্বানা, আমাদের রব, মা যা ইত্তাখাযা, না গ্রহণ করেছে, সাহিবান, স্ত্রী, ওয়ালা, এবং না ওয়ালাদান, পুত্র, ওয়া আন্না, এবং যে, কানা, হয়, ছিল, ওয়া ইয়াকুলুনা, সে বলে, সাফিউনা, নির্বোধরা, সাফিউনা, আমাদের নির্বোধরা, আলাল্লাহি, আল্লাহর উপর, শতাতা, সীমাহীন অন্যায় বা মিথ্যা, ও আন্না, এবং আমরা জানান্না, আমরা ধারণা করলাম, আল, যে, লান, কখনো না, তাকুলুনা, তারা বলছে, আল ইনসু, মিন, মানুষদের পক্ষ থেকে, ওয়াল জিন্ন, এবং জিনদের পক্ষ থেকে, আলাল্লাহি, আল্লাহর উপর, কাযিবান, মিথ্যা। স্যার একটু উপরে করতে হয়েছে। হ্যাঁ, এখন আলাল্লাহি কাযিবা, হ্যাঁ বলেন। স্যার আমি দেখছি না তো স্যার। জি, এই যে কাযিবা, কাজে স্যার, সরি। ওয়া আন্না, এবং যে, কানা হয়, রিজালুন, লোকদের, পুরুষদের পক্ষে, মিনাল ইনস, মানুষদের পক্ষ হতে, ইয়াজুনা, তারা চাইতো, আশ্রয় চাইতো, বিরিজালিন, কিছু রুজুর কাছে, মিনাল জিন্নে, জিনদের পক্ষ হতে, ফাজাদু হুম, তাদেরকে বাড়িয়ে দিত, রহাবান, রহাকান, অহংকার বা আতঙ্ক। ও আন্না, এবং যে, জন্য ধারণা কত বা কামা, যেমন জানান, তুমি ধারণা করতো তোমরা, আন, যে, লান, কখনো না, এব আসু, উত্তর, মানে এব আসু, তিনি
পুনরুত্থিত করবেন পুনরুত্থিত করে আল্লাহ আহাদান কাউকে নবী হিসেবে। ও আন্না এবং নিশ্চয়ই আমরা লামাসান্না অবশ্যই আমরা স্পর্শ করেছি সামা আসমান আসমানে ফাওয়াজাদনাহা ফাওয়াজাদনা আমরা তাকে পেয়েছি আমরা তাকে আমরা তাকে ফাওয়াজাদনা আমরা তাকে পেয়েছি মুলিকাত একটি মুলিআত 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 একটি মুলিআত মুলিআত মানে পরিপূর্ণ পূর্ণ সরি বলি হারাসান শাদিদান পরিপূর্ণ হারাসান শাদীদান হারাসান মানে হলো পাহারাদার, শাদীদান কঠোর পাহারাদারিতে রয়েছে, ওয়াশুহুবা এবং উল্কাপিণ্ড দ্বারা এটা পূর্ণ রয়েছে। কঠোর পাহারাদারি এবং উল্কাপিণ্ড দ্বারা এটাকে পূর্ণ অবস্থা দেখতে পেয়েছি। তারপরে আন্না এবং আমরা এবং যে কুন্না ছিলাম নাফউদু আমরা জানি মিনহা তাহতে মাকাঈদান অকল্যাণ লিসামঈ মাকাঈদান লিসামঈ মাকাঈদা লিসামঈ, মাকাঈদা মানে কি? ঘাঁটি। লিসামি মানে কি? শোনার। আমরা যেন শুনতে পারি এরকম ঘাঁটিতে আমরা বসে থাকতাম। কুন্না নাকুদ, আমরা বসে থাকতাম ঘাঁটিতে, যেন আমরা কিছু কথা শুনে নিতে পারি। তারপরে কি? আমান অতঃপর যে ইসমা শুনতে পায় আল আন এখন ইয়াজিদ লাহু তার জন্য শিহাদান রাশাদা শিহাবার রাসাদ। হ্যাঁ, রাশাদা ভুলে গেছি। ও যে আসাদ হলো রাশেদা মানে কি? সৎ পথ, সরল পথ, সঠিক পথ, খোলাফায়ে রাশেদা, এগুলো ছোট ছোট জিনিস থেকে এগুলো মনে রাখবেন। রাশাদা না, এটা কি? ও রসাদা। রসাদা মানে হলো কি? ওত পেতে থাকা। রসাদা মানে হলো ওত পেতে থাকা, ওত পাতা। ওত পাতা, হ্যাঁ, ওত পেতে রাখা সঠিক। ও আন্নায় এবং যে আমরা লা নাদ্রি আমরা চাই না আশরারু না না দেরি, আমরা জানি না। ওয়ান্না লা নাদ্রি আমরা জানি না আশরারু অকল্যাণ আশরারু অনিষ্ট বা অকল্যাণ উরিদা এ চায় বিমান যে ফিল আরদি জমিনে আম অথবা আরাদা চান বিহিম তাদের প্রতি রাব্বুহুম তাদের রব রাশাদা কল্যাণ। ও আন্না এবং সে আমরা মিন্না আমাদের হতে সালিহুন কিছু সৎ লোক ওয়া মিন্না এবং দুনিন জালিকা তাদের হতে কুন্না ছিলাম তোরাইকু স্যার বলে গেছি তোরাইকু কিদাদান বিভিন্ন তোরাইকু তো রাস্তা কিদাদান হলো বিভিন্ন পথে আমরা বিভক্ত ছিলাম। ও আন্না এবং আমরা জনান্ত ভাবছিলাম আন যে লান কখনো নয় নুজিজাল্লাহু আমরা অক্ষম করতে পারবো আল্লাহকে ফিল আরদি পৃথিবীর মধ্যে ওয়ালান এবং কোনো নয় নুজিজাহু আমরা অক্ষম করতে পারবো হারাজান পলায়ন আমাদের পলায়ন। ও আন্না এবং লাম্মা কখনো নয় সামিনা আমরা শুনলাম আল হুদা হেদায়েত বা পথ বসে আমান না, তারপর আমরা ঈমান আনলাম বিহি তার প্রতি, ফামান অতঃপর যে ইউমিনু ঈমান আনবে বি রাব্বিহি তার রবের প্রতি, ফালা তবে নাই ইয়াখাফু তারা ভয় করবে না, ইয়াহসান ও বিচারে ওয়ালা রাহাদা এবং কোন জুলুমের।
স্যার আমি ভুলে গেছি মাঝে মাঝে, সরি স্যার। না ঠিক আছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, নো প্রবলেম, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমি একটু জেসমিন সিস্টার আপনি বলেন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বলুন, উহিয়া ওহী করা হয়েছে ইলাইয়া আমার প্রতি, আন্নাহু নিশ্চয়ই, ইসতামা মনোযোগ সহকারে শুনেছে, নাফারুন একটি দল, মিন থেকে, আল জিন্নি জিনদের মধ্যে থেকে একটি দল মনোযোগ সহকারে শুনেছে। ফাকালু অতঃপর তারা বলেছে, ইন্না নিশ্চয়ই আমরা, সামি'না আমরা শুনলাম, কুরআনান চলে গেল, স্ক্রিন চলে গেছে শাহেদ। স্ক্রিনটা হ্যাঁ চলে এসছে তো, গেছে। এই যে এসছে কোরআনান আজাবা। কুরআনান আজাবা এক বিস্ময়কর কোরআন, ইয়াহদি হেদায়েত দেয়, আর রুশদি সঠিক পথের দিকে হেদায়েত দেয়, তা পা আমার না সুতরাং আমরা ঈমান এনেছি, বি প্রতিহি তার, এবং লান কখনোই নুশরিক কখনোই আমরা শিরক করব না, বি প্রতি রব্বিনা আমাদের রবের প্রতি, আহাদান কাউকে কখনোই আমরা আমাদের রবের প্রতি কাউকে শরীক করব না, এবং আন্নাহু নিশ্চয়, তাআলা পুত পবিত্র, জাদ্দুন মহান উত্তম, রব্বিনা আমাদের রব, মা না ইত্তাখাযা গ্রহণ করেন, সাহিবাতান স্ত্রী কোন স্ত্রী, এবং লা না ওলাদান সন্তান, এবং আন্নাহু নিশ্চয়, কানা হয়, ইয়াকুলু বলে, সাফিহুনা নির্বুদ্রা, আলা বিরুদ্ধে, আল্লাহর সাততা অন্যায়, জুলুম নিশ্চয় নির্বুদ্রা আল্লাহর বিরুদ্ধে অন্যায়মূলক কথাবার্তা বলে, এবং আন্না নিশ্চয় আমরা, জনান্না আমরা বিশ্বাস করতাম, আন যে লান কখনো না, তাকুলা বলবে না, কখনোই লান তাকুলা কখনোই বলবে না, আল ইনসু মানুষ, এবং আল জিন্নু এবং জিন, আল্লাহ বিরুদ্ধে, আল্লাহর কাযিবা মিথ্যা। আমরা বিশ্বাস করতাম যে কখনোই মানুষ এবং জিনেরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলবে না, এবং আন্নাহু নিশ্চয়, কানা হয়, রিজালুন একদল লোক, মিনাল ইনসি মানুষের মধ্যে থেকে একদল লোক, ইয়াউযুনা তারা আশ্রয় নেয়, একটু উপরে উঠাতে বসায়, আরেকটু উপরে উঠাতে হবে। জি বলেন না। বি- ইয়াউযুনা রিজালি মিনাল জিন্নি, প্রতি রিজালিন একদলের প্রতি, মিন থেকে, আল জিন্নি জিনদের একদলের নিকট, ফা অতঃপর জাদু হুম অতঃপর তাদের বাড়িয়ে দেয়, রহাক অবদ্ধতা, এবং আন্নাহু নিশ্চয়ই তারা, জন্নু তারা ধারণা করেছিল, কামা যেমনি ভাবে, জনান্তুম তোমরা ধারণা করেছ, আন যে লান কখনোই আসা কখনোই পুনরুত্থান করবেন না, আল্লাহ আহাদান কাউকে, এবং আন্না নিশ্চয় আমরা, লা অবশ্যই, মাস না আমরা স্পর্শ করলাম, আসসামা আকাশকে, অতঃপর অজাদে না আমরা পেলাম, তাকে, মুলিআত পূর্ণ, হারসা প্রহরিতপূর্ণ, সাদিদা কঠোর, অসুহুবা এবং উল্কাপিণ্ড, এবং আন্না নিশ্চয় আমরা, কুন্না আমরা ছিলাম, না উদু বসতাম, মিন থেকে তার আমরা তাতে বসতাম, মাকাইদা ঘাটিতে, লি জন্য, সামই শোনার জন্য ঘাটিতে বসতাম, ফা অতঃপর মান যে, ইয়াস্তামি যে শোনার চেষ্টা করবে, আল আন এখন, ইয়াজিদ সে পায়, লাহু তার জন্য, শিহাবান সে তার জন্য পায়, উল্কাপিণ্ড, রসদা উৎপেতে থাকা উল্কাপিণ্ড, এবং আন্না নিশ্চয়ই আমরা, লা না নাদিরি জানি নিশ্চয়ই আমরা জানি না, আশারুন কোন মন্দ, আরেকটু উপরে উঠাতে হবে,
আরেকটু উপরে উঠাতে হবে সাহেব। উরিদা ইচ্ছা করা হয়েছে, বি প্রতি মান যে বা যারা, ফি রয়েছে মধ্যে, আল আরদি জমিনের মধ্যে। আমরা জানি না যারা জমিনের মধ্যে রয়েছে তাদের প্রতি কি মন্দ কোনো কিছু ইচ্ছা করা হয়েছে। কোথায় চলে গেল? একটু উপরে উঠাতে হবে সাহেব, তো আমি খুঁজে পাচ্ছি না। নাকি আরো দা ইচ্ছে করেছেন। রব্বুহুম, আমি দেখতে পাচ্ছি। বি মানে প্রতিহীন তাদের। আপনার মোবাইলটাকে রব্বুহুম স্ক্রল ডাউন করলে আপনি পেয়ে যাবেন। আপনি ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তারপরে কল্যাণকর কোনো কিছু, নাকি তাদের রব তাদের কল্যাণকর কোনো কিছু ইচ্ছা করেছেন। ও এবং আন্না নিশ্চয় আমরা মিন্না ছিলাম, আমাদের অন্তর্ভুক্ত ছিলাম আসলিহুনা সৎকর্মশীলরা, ও এবং মিন্না এবং আমাদের মধ্যে অন্তর্ভুক্ত দুনা ব্যতীত জালিক এটা ব্যতীত, কুন্না আমরা ছিলাম, তরইক এটা ব্যতীত মানে খারাপ লোকগুলো আর কি। খারাপ লোকগুলো মানে হলো আমাদের মধ্যে সৎকর্মশীল লোকও আছে এবং তাদের বাইরেও লোক আছে। তাদের বাইরেও লোক কুন্না আছে। জি স্যার। কুন্না আমরা ছিলাম, তরইকি মানে পথের, কিদা দা বিভিন্ন পথের অনুসারী, বিভিন্ন পথের। ওয়ান্না এবং নিশ্চয় আমরা, জনান্না আমরা ধারণা করতাম, আন যে লান কখনো, নুজিজা আমরা কখনোই, নুজিজা হইছে মনে আসতেছে না স্যার, ব্যর্থ করে দিতে পারবো না, ফিল আরদি জমিনের মধ্যে, ও এবং লান কখনোই নুজিজাহু তাকে ব্যর্থ করতে পারবো না, হারো বা পলায়ন করে। ও আন্না এবং নিশ্চয় আমরা, লাম্মা যখনই সামিইনা শুনলাম, আল হুদা হেদায়েতের কথা, আমান্না আমরা ঈমান আনলাম, বিহি তার প্রতি, ফা সুতরাং মান যে ঈমান আনবে, বি রব্বিহি তার রবের প্রতি, ফাস তবে লা নেই, ইয়া খফু ভয়, বাকসান ক্ষতির ভয় নেই, ওয়ালা রহকান এবং জুলুম বা অবাধ্যতার ভয় নেই। শেষ সাহেব। আসসালামু আলাইকুম। জি, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। তো এখন আপনারা তো পড়েছেন, আরেকজন তুষার খান আপনি পড়েন, মুখস্থ হয়ে যাক সূরা জিন, এবং আপনারা বেশি করে এটা পড়বেন ইনশাআল্লাহ। এরপর আমি পড়তেছি ইনশাআল্লাহ। ছোট তো, তুষার খান পড়েন। আনিল নাজমুল ভাইকে আমি বলতেছি, তুষার খান আপনাকে আমি জি তো। স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বলুন, ওহিয়া ওহী করা হয়েছে, ইলাইয়া আমার প্রতি, আন্নাহু নিশ্চয়ই তা মানে কোরআন, নিশ্চয়ই কোরআন, আন্নাহুস তামাউ শ্রবণ করেছে, নাফারুন আন্নাহু ইস্তামাআ আন্নাহু ইস্তামাআ নাফারুন একটি দল মিনাল জিন্না জিন থেকে একটি দল শ্রবণ করেছে, ফাকালু অতঃপর তারা বলছে, ইন্না নিশ্চয় আমরা, সামি'না আমরা শুনেছি শ্রবণ করেছি, কোরআন আজাবান আজীব কোরআন, আজীব বা বিস্ময়কর কোরআন, ইয়াহদি যা হিদায়াত করে, ইলা দিকে,
ইলা রুসুলি রুশদি সত্যের দিকে ফাআমান্না যার ফলে আমরা ইমান এনেছি আর কিরকম হবে বিহি তাতে লান নুশরিকা এবং আমরা কখনোই শরীক করব না বিরব্বিনা আমাদের রবের সাথে আহাদা কাউকে ও আন্নাহু এবং নিশ্চয় তাআলা তাআলা যা উচ্চ মর্যাদা তাআলা জাদ্দু উচ্চ মর্যাদাশীল রব্বিনা আমাদের রব মাত্তাখজা যিনি গ্রহণ করেননি সাহিবাতান কোন স্ত্রী ওয়ালা এবং লা ওলাদা কোন সন্তান এবং কোন স্ত্রী তিনি গ্রহণ করেননি ওয়া আন্নাহু এবং নিশ্চয় কানা ইয়াকুলু যারা বলতো সাফিহুনা আমাদের মধ্যে যারা নির্বোধ আল্লাহি আল্লাহ সম্পর্কে সাত্তাত সাত্তাত মানে কি যেন অবান্তর মানে অবাস্তব এরকম অবাস্তব আল্লাহ সম্পর্কে আমাদের মধ্যে নির্বোধরাই কথা বলতো শাতাতুন মানে হলো মূলত জুলুম, জুলুম হ্যাঁ জুলুমপূর্ণ কথা। একটা বলছিলেন ওই যেটা শিরক, যেটা শাতাতা মূলত জুলুম মানে শিরক আর কি, শিরক। হ্যাঁ, কারণ শিরকটাই সবচেয়ে বড় জুলুম। হ্যাঁ ওয়া আন্না অথচ আমরা জানান্না আমরা মনে করতাম আন লান তাকুলা কখনোই বলতে পারে না মান ইনসু মানুষ ওয়াল জিন্না ও জিন আলাল্লাহি আল্লাহ বিষয় আল্লাহ সম্পর্কে কাজিবা মিথ্যা ওয়া আন্নাহু আর নিশ্চয় কানা যারা ছিল রিজালুন কিছু মানুষ মিনাল ইনসি মানুষদের থেকে কিছু মানুষ জিন ইয়াউদুনা তারা শরণাপন্ন হতো মানে যেত রিজালিন কিছু মানুষের মাধ্যমে মিনাল জিন্না জিনের কিছু কিছু মানুষ এবং জিনের কাছে জিনের কিছু মানুষ ফারাদুহুম ফলে তারা কি করতো ফলে তারা দুহুম তাদেরকে বাড়িয়ে দিত হ্যাঁ রহক আত্মহংকার মানে আত্মগরিমা বাড়িয়ে দিত ওয়া আন্নাহুম আর নিশ্চয় তারা তারা মনে করতো কামা যেমন জনান্তুম এবং ধারণা করতো আল আন লান ইয়াং আশা তারা কখনোই পুনরুত্থিত করবে না বা করবেন না আল্লাহ আহাদান আল্লাহ কাউকে আল্লাহ কখনোই পুনরুত্থিত করবেন না এরকম ধারণা করতো আর কি ও আন্না এবং নিশ্চয় আমরা আমরা স্পর্শ করতে চেয়েছিলাম সামা আকাশ জাদনাহা অতঃপর সেটা পেলাম মুলিয়াত মানে স্যার সম্পূর্ণ না সম্পূর্ণ এর পরিপূর্ণ হ্যাঁ মুলিয়াত হারাসান মানে যেটা বললেন স্যার পাহারাদার প্রহরী সাজিদান কঠোর পাহারাদার পরিপূর্ণ কাউকে আকাশ সাথে স্পর্শ করতে চেয়েছিলাম এরকম সুহাবান মানে উল্কাপিণ্ড ওয়া আন্না আর নিশ্চয় আমরা কুন্না নাকউদু আমরা বসতাম মানে আমরা অবস্থান করতাম মিনহা আকাশে মিনহা মানে তার আকাশ মানে এখানে হা বলতে আকাশ বোঝাচ্ছে
মাকাইলা মাকাইদা বিভিন্ন ঘাঁটিতে লিসামঈ এবং লিসামি মানে শোনার জন্য। ফামান কিন্তু যে ইয়াস ইয়াস্তামি শুনতে চায়, আলা ইল আনা এখন, আজিদ আজিজ আজিজ সে পাবে লাহু তার জন্য সিহাবান জ্বলন্ত অগ্নিপিণ্ড, রসদা যা সেটা রসদা হলো উত্তরে থাকা প্রস্তুত রাখা এরকম অসাদা। এবং আন্না আমরা লা নাদরি আমরা তা জানি না। আসাদুন আসাদুন মানে অমঙ্গল, অনিষ্ট। আরিদা আরিদা উরিদা ইচ্ছা হয়েছে বা ইচ্ছা করা হয়েছে, বিমান যারা রয়েছে, মিন হতে আরদি পৃথিবীর মধ্যে যারা রয়েছে তাদের ইচ্ছা হয়েছে অমঙ্গল, আমরা জানি না এরকম। আম মানে নাকি, আর বিহিম তাদের জন্য ইচ্ছা করেছে, রব্বুহুম তাদের রব, রসাদা মঙ্গল সাধনের। ওয়া আন্না আর আমরা, মিন্না আমাদের কেউ, মিন্না সলিহুন সৎ কর্মপরায়ণ, অমিন্না এবং আমাদের কেউ কেউ, দুনা দুনা মানে স্যার এই দুনা আলাদা না ব্যতিক্রম এরকম বুঝাইছে নাকি ভুলে গেছি। দুনা জালিকা এর কুন্না আমরা ছিলাম, তরাইকা বিভিন্ন পথের, কিদাদা বিভক্ত। দুনা বলতে কি বোঝায় স্যার? দুনা মানে হলো বিপরীত। দুনা জালিক ব্যতিক্রম। আমরা ছিলাম, দুনা মানে হলো নিচে, বিপরীত অথবা ওটার অপোজিট। বিপরীত হয়, ব্যতিক্রম হয়। ওইটাকে বাদ দিয়ে একদল ছিল সালেহ অর্থাৎ দিনদার, মুত্তাকি এবং সৎকর্মশীল, একটা ছিল দুনা জালিক তার চেয়ে ভিন্ন, তার চেয়ে কি ব্যতিক্রম বলতে পারি না, ব্যতিক্রম জালিকা দুনা মানে ভিন্ন, দুনা মানে ভিন্ন হতে পারে। ওই ভিন্ন মানে আপনি যেভাবে অর্থ উঠাতে পারেন, মূলত দুনা মানে হলো উইথ দি এক্সেপশন, উইথ দি ব্যতিক্রম। দুনা জালিকা কুন্না আমরা ছিলাম, তরাইকা বিভিন্ন মতের, কিদাদা বিভক্ত। তরাকা মানে হলো পথের, আর কেদা মানে হলো ভিন্ন 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 পথের, বিভিন্ন পথে আমরা ছিলাম, কেউ মুসলিম, কেউ কাফের, কেউ মুশরিক, এরকম ছিলাম আমরা। ও আন্না আর আমরা, এবং আমরা জানান্না বুঝতে পারলাম, আন যে লান জিদু আমরা কখনোই পরাস্ত করব না বা হব না, আল্লাহকে মিন হতে, মিন আরদি পৃথিবীর মধ্যে হতে, আল্লাহকে আমরা কখনোই পরাজিত করতে পারবো না এরকম। ওয়াল্লান নো জি জি জহু এবং তাকে অক্ষম করতে পারবো না, হারাবান পালিয়ে গিয়ে। ও আন্না হারাবান মানে পালিয়ে যাও না স্যার। ও আন্না আর আমরা, লাম্মা যখন, মেনা আমরা শুনলাম, সামিউল্লান হুদা হিদায়াতের বাণী, আমান্না আমরা তখন ঈমান আনলাম, বিহি তাতে, ফামান ফা অতঃপর, মান যে, ইউমিন ঈমান আনে, বিরব্বিহিম তার রবের প্রতি, ফালা খাউফু সে ভয় করবে না, বাকসান কোনো ক্ষতি, ওলা এবং আর না, রহা ক নির্যাতন। আর পড়বো স্যার?
হ্যাঁ, আরো পড়বো? আন্না, আর আমরা, মিন্না, আমাদের কেউ কেউ, মিন্নাল মুসলিমুন, মুসলিম, না, মিন্না, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের। ঠিক আছে, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, আমরা স্যার স্যার আমাদের সাথে একটু পরামর্শ করা। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আমরা বাকি যতটুকু এখন আমরা এই সূরার বাকি যে অংশটা রয়ে গেছে সেটা আমরা একটু পড়ি। এখানে আপনারা দেখতে পাবেন, আমি স্ক্রিন দিয়ে আপনাদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। আমি অবশ্য আজকে এখনো একটু বাইরে। ওয়া এবং আন্না, নিশ্চয়ই আমরা। আন্না প্লাস না, এটা আমরা গ্রামারে পড়েছিলাম। ইন্না এবং আন্না এর সাথে যখন নুন আলিফ যখন না যোগ হয় তখন এটা কখনো কখনো ইন্নানা বা আন্নানা হয়, কখনো কখনো শুধু আন্না হয়, যেমন আন্না। মিন না, মিন এবং ওই যে না, না মানে আমরা, মিন না। ওয়া আন্না মিন্না আল মুসলিমুনা, আমাদের মধ্যে একদল আছে মুসলিম। ওয়া এবং মিন্না, আমাদের মধ্যে কেউ কেউ আছে আল কাসিতুন, মুসলিমুনের বিপরীত হলো কাসিতুন। এই যে কাস, আল কিসত, কাসিত, এটি হলো যারা, ও আম্মাল কাসিতুনা, কাসিতুন মানে হলো একদল হচ্ছে কাফের, একদল হলো মুসলিম আর একদল হলো কি কাফের। একদল হলো আমাদের মধ্যে মুসলিম ও মিন্নাল কাসিতুন, এবং আমাদের মধ্যে একদল আছে তারা কাসিত। কাসিত মানে হলো কাফের, যারা আল্লাহর প্রতি ইনসাফ তৈরি করে না। ফা মান, ফা অতঃপর, মান যে, আসলামা যে ইসলাম গ্রহণ করে, যে মুসলিম মানে মুসলিম অর্থাৎ যে ইসলাম গ্রহণ করেছে, মুসলিম হয়ে গিয়েছে, এরাই কি ফা উলাইকা, ফলে উহারাই, উহারাই হলো তারা যারা তাহাররাও, তাহাররা মানে হলো খুঁজেছে, খুঁজে পেয়েছে কি রশাদা, রশাদা। এটি আপনারা আজকে গতকালকেও আপনারা এটা পড়েছেন, আজকে অনেকে পড়েছেন। রশাদা, খেলাফায়ে রাশেদা মানে তারা সৎ পথ পেয়েছে। তারা কি পেয়েছে? সৎ পথ পেয়েছে। ফাউলাইকা, ফলে উহারাই তাহাররাও, তারা পেয়েছে, তারা খুঁজে পেয়েছে। তাহাররাও শব্দের মূল অর্থ হলো যে আসলে কোনো কিছু খোঁজা, সন্ধান করা, অনুসন্ধান করা। তারা অনুসন্ধান করে পেয়েছে রসদা। ওয়া আম্মা, ওয়া আর আম্মা, কিন্তু অন্যদিকে, ওয়া আম্মা আর কিন্তু অন্যদিকে, আম্মা এটা আমরা কি বলেছিলাম আপনাদের মনে থাকবে যে আম্মার ব্যাপারে আমরা বলেছিলাম আম্মা, এই যে অনেক জায়গায় পাবেন এটা, আম্মা মানে হলো কোনো একটা ব্যাখ্যা বিশ্লেষণ যখন দেওয়া হয় তখন আম্মা এর ব্যবহার হয়। ওয়া আম্মা আল কাসিতুনা, আর অন্যদিকে যারা কাসিত, কাসিত মানে হলো ওই যে অবাধ্য, কাসিত মানে হলো মূলত কাফের বা মুশরিক। এই যে কাসিত, এটি হলো আম্মাল কাসিতুনা। ফা ফলে কানু, তারা হয়, লি জাহান্নামা, লি মানে তো জন্য, আর জাহান্নামা, জাহান্নামের জন্য হাতবা, হাতবা মানে হলো কি লাকড়ি, ইন্ধন। ইন্ধন এটা আপনারা ওই যে হাম্মালাতাল হাতাব, ওইটা আপনারা পড়েছেন, হাম্মালাতাল হাতাব, হাতাব। তাহলে ফাকানু লি জাহান্নামা হাতাবা, তারা কি হয়েছে? জাহান্নামের তারা হয়েছে লাকড়ি, তারা জাহান্নামের কি হয়েছে? লাকড়ি হয়েছে। ফাকানু লি জাহান্নামা হাতাবা, তারপরে কি ওয়া আর আন, যে, ওয়া আন লাউ যদি, ইস্তাকামু তারা মুস্তাকিম থাকতো, তারা যদি সুদৃঢ় থাকতো, অব্যাহত ভাবে থাকতো। ইস্তেকামাত, ইস্তেকামাত এটা শব্দ আপনি জানেন, ইস্তেকামা মানে হলো সরল সঠিক পথের উপর তার উপর নিবিষ্ট থাকা, নিবেদিত থাকা, মানে অব্যাহত থাকা, ইস্তেকামা। এখান থেকে সিরাতে মুস্তাকিম বলা হয় এমন পথ যে পথের উপর আপনি সর্বদাই অব্যাহত আছেন, এরকম না যে কখনো কখনো এই পথ থেকে আপনি বিচ্যুত হয়ে ঝরে পড়েছেন, এরকম না। ওয়া আল্লাহু ইস্তাকামু আলা তরিকাতি, তারা যদি
আল্লাহ যে পথ তাদেরকে দিয়েছে সেই পথের উপর যে তারা নিবিষ্ট থাকতো, লা আসকাইনা, লা এবং আসকাই বিউটিফুল শব্দ। আসকাইনা সাকিউন, এটা আমরা আগেও বলেছিলাম আপনার, এই যে সাকিউন, সাকিউন মানে কি, মানে পানি পান করা, তাই না? এবং এখান থেকে কিন্তু বলা হয় ওই যে সলাতুল ইস্তেসকা, এটা আপনার পড়ে এসেছেন, ইস্তেসকার নামাজ, ইস্তেসকা, সলাতুল ইস্তেসকা মানে পানি প্রার্থনার নামাজ, পানি প্রার্থনার। তাহলে এখানে কি হলো, যে সকল ব্যক্তিরা যারা তরিক আল্লাহর পথের উপর তারা নিবিষ্ট থাকে, আল্লাহ বলছেন লা অবশ্যই আসকাইনা, আমরা তাদেরকে পান করাবো, হোম মানে তাদেরকে, আমরা তাদেরকে পান করাবো কি, মা আন পানি, গাদাকা, গাদাকা সুমিষ্ট পানি আমরা তাদেরকে পান করাবো, আমরা তাদেরকে সুমিষ্ট পানি পান করাবো, যেই সকল ব্যক্তিরা তারা আমার উপর, আমার পথের উপর তারা মানে আল্লাহ যে পথ দিয়েছেন সে পথের উপর যারা নিবিষ্ট এবং নিবেদিত থাকে। এই যে শব্দগুলোর যে ব্যবহার, প্রত্যেকটি শব্দ কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ, এবং আমি আপনারা যেটাকে আপনারা মনে করছেন যে শব্দটা নতুন, এটা কিন্তু আপনাদেরই দায়িত্ব হলো যে আপনারা এটাকে নোট ডাউন করে রাখা, এটাকে নোট ডাউন করে রাখা বা এটাকে লিখে রাখা, যেন পরবর্তীতে প্রয়োজন বোধে যেন আপনি সেটাকে একটু রিভিউ করে নিতে পারেন। এই রিভিউটা কিন্তু অনেক সময় আমাদেরকে খুব ইয়ে প্রদান করবে। তাইলে গাদাকা মানে হলো প্রচুর পরিমাণে মুষলধারে সুমিষ্ট পানি, এমন পানি যেটা ধরুন আপনাকে প্রচুর পরিমাণে প্রদান করবে, আবার এটির মিষ্টতা আপনি অনুভব করবেন, মানে সব পানি তো খাওয়া যায় না, তাইলে এটা পেয় পানি প্রচুর পরিমাণে তিনি আপনাকে প্রদান করবেন। এখন পৃথিবীর কিন্তু বড় একটা ক্রাইসিস, যেটা আমরা বুঝতে পারছি পানি নিয়ে। তারপরে কি, লিনাফতিনা হুম ফি, লি যেন, নাফতিনা এবং হুম আমরা পরীক্ষা করতে পারি, যে আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। ফিতনা, ফিতনা শব্দের দুটো অর্থ আছে, একটা অর্থ হলো যে সমস্যা বা বিপদ, আর একটা হলো পরীক্ষা। তো লিনাফতিনা আল্লাহ তাআলা বলছেন যেন আমরা পরীক্ষা করতে পারি, হোম তাদেরকে, ফিহি তার ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেন আমরা তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। লিনাফতিনা হুম ফিহি, ফিহি এই যে এই বিষয়, ওয়া আর মান যে ইউরিদ, এরপরে যখন আইন আন আসবে, এটা খেয়াল করবেন, আইন রদ আরদ, এরপর যখন আন আসবে তখন হবে মুখ ফিরিয়ে নেয়া। ওয়ামান আরদা, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, আন যিকরি রাব্বিহি, আন আন যিকরি রাব্বিহি, যে ব্যক্তি তার রবের জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা বলছেন ইয়াসলুকহু, ইয়াসলুক তিনি তাকে চরিত্র, এই যে সালাকা ইয়াসলুক, এটা কিন্তু আপনারা আহ আহ এটা এটা আপনারা পড়ে এসেছেন গত 2-3টি ক্লাসের আগে। আল্লাহ বলছেন তিনি পরিচালনা করবেন তাকে, এই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে তার নিজকে দূরে সরিয়ে নেবে, তিনি তাকে পরিচালনা করবেন কোথায়, আযাবান শাস্তিতে, সুআদা কঠিন কঠোর, সুআদা কঠোর বা কঠিন শাস্তি তিনি তাকে চড়াবেন, কঠোর বা কঠিন শাস্তি তিনি তাকে পড়াবেন। ও আন্না আর নিশ্চয়ই, আল মাসাজিদা মসজিদ সমূহ, লিল্লাহি আল্লাহর জন্য, ফা অতএব লা তাদউ তোমরা ডেকো না, মা আল্লাহি আল্লাহর সাথে, আহাদা কাউকে, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, তোমরা আল্লাহর সাথে, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ গুলো কেবলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য তৈরি করা, অতএব এই মসজিদ গুলোতে তোমরা আল্লাহ ছাড়া কাউকে ডেকো না, ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তারপরে দেখুন, ও আন্নাহু, ওয়া এবং আন্নাহু নিশ্চয়ই, নিশ্চয়ই, আন্নাহু লাম্মা যখন, কমা
দাঁড়ালো আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের কথা। কেবলমাত্র কোরআনে একজন নন একজন সাহাবীর নামে উল্লেখ হয়েছে তোমাদের, এই যে ইনি যায়েদ ইবনে হারিসা। যখন আল্লাহর বান্দা দাঁড়ালো, লাম্মা কাম আব্দুল্লাহ ইয়াদউহু কাদু, না সরি, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি অন্য আলোচনায় চলে গেছি। মানে আমি ভাবছিলাম অন্য একটা কিছু, সেই ভাবনা এখানে বলে ফেলছে, সরি। আমি বলছিলাম যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা হিসেবে উল্লেখ করেছেন। এখানে দেখেন এই যে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আন্নাহু লাম্মা কাম আব্দুল্লাহ ইয়াদউহু, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আল্লাহর বান্দা, আল্লাহ সুবহানাহু যখন আল্লাহর বান্দা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে ডাকেন, আল্লাহর রাসূলও কিন্তু তাকে আল্লাহর বান্দা হিসেবে বলতে এতটুকুও তিনি 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 কুসুরি করেননি, তিনি সেখানে ত্রুটি করেননি। অতএব আমাদের শ্রেষ্ঠতম পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা। ইয়াদউহু, তিনি তাকে ডাকেন। তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকেন। যখন লাম্মা কমা, যখন দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউহু, আল্লাহকে ডাকার জন্য, কাদু ইয়াকুনুনা, আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম কাদু এর অর্থ। কাদু মানে হচ্ছে উপক্রম হয়, উপক্রম হয়। কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, তাদের উপক্রমটা হয়েছিল এইরকম যে কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কোরআন তেলাওয়াত শোনার পর তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তাদের অবস্থাটা হলো এরকম যে তারা তারা সেখানে, যেহেতু জিনদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, কাদু ইয়াকুন আলাইহি লিবাদা, লিবাদা মানে হচ্ছে সেখানে ভিড়, প্রচন্ড পরিমাণ ভিড়, সকলে এসে একত্রিত হয়ে তারা সেখানে যেন ভিড় জমাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেছিলেন, কারণ প্রেক্ষাপট আমরা আগেও বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, যদি কোরআন তেলাওয়াতের পর একবার তেলাওয়াত শোনার পর যদি জিনদের এরকম প্রতিক্রিয়া হয়, তাহলে আমাদের কেমন হওয়া উচিত? আমরা যারা প্রতিদিনই কোরআন তেলাওয়াত করছি, ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহি কাদু, কাদু উপক্রম হয়েছিল যে তারা ইয়াকুনুনা, তারা হবে আলাইহি, তার উপরে লিবাদা, তারা হুমড়ি খেয়ে পড়বে তার উপর, হুমড়ি খেয়ে। কুল, বলুন, ইন্নামা, কেবলি, আদৌ আমি ডাকি, রব্বি, আমার রবকে, ওয়া এবং লা উশরিকু, আমি শরীক করি না, বিহি, তার সাথে, আহাদা, কাউকে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তখন তাদের বলে দিচ্ছিলেন, জানিয়ে দিচ্ছিলেন। কুল, আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে বলার জন্য, কুল ইন্নামা আদউ রাব্বি, কুল বলুন, ইন্নী, নিশ্চয় আমি, লা আমলিকু, আমি সক্ষম নই, আমি মালিক নই, লাকুম, তোমাদের জন্য, দররান, ক্ষতির, ওয়ালা নাফা, ওয়ালা রশাদা, এবং কল্যাণের বা সৎ পথ প্রাপ্তির। এই ক্ষেত্রে আমি কিন্তু মালিক না, এটা আমি তোমাদের করতে পারবো না। আমার দায়িত্ব হচ্ছে কেবলমাত্র তোমাদেরকে আমি এই যে বিপদ আপদ থেকেও বাঁচাতে পারবো না, তোমাদের ক্ষতি থেকেও তোমাদেরকে রক্ষা করতে পারবো না, তোমাদেরকে আমি আবার হেদায়েত দিতে পারবো না। আমি কেবল তোমাদেরকে হেদায়েতের কথা বলতে পারবো, সৎ পথে কেবল তোমাদেরকে ডাকতে পারবো। কানু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। ওকে, তারপরে কুল ইন্নামা আদউ রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, তবে কুল, বলুন, ইন্নী, নিশ্চয় আমি, এমন যে, লান ইউজিরানি, আমাকে আশ্রয় দেবে না কেউ, লান, নেভার, এটা আরবি, আহ যারা ভাষা প্রত্যেকে এটা জানেন যে কি হলো, ইন্নী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, কুল, বলুন, ইন্নী লান ইউজিরানি মিন আল্লাহ, লান কে, ইউজিরু, লান, লান, লান কখনোই না, ইউজিরু, এটা আজারা ইউজিরু, এখান থেকে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাচক নাম হলো মুজির, মুজির, যিনি আমাদেরকে আশ্রয় প্রদান করবেন। তাহলে কি হলো আয়াতের অর্থ? লান ইউজিরানি, লান, নো, নেভার, ইউজিরানি, আমাকে আশ্রয় দেবে, ইউজিরা মানে আশ্রয় দেবে নি আমাকে, মিনাল্লাহি আহাদুন, আল্লাহর মোকাবেলায় কেউ আমাকে আশ্রয় দেবে না, ওয়া আর লান আজিদ, আমি কখনোই পাবো না, মিন দুনিহি, তাকে বাদ দিয়ে, মুলতাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমি কখনোই
কোন আশ্রয়স্থল, এই যে মুলতাহাদা লাহদুন, এই শব্দটি একটু মুখস্থ করেন, এই শব্দের ব্যবহার কোরআনে খুব নাই। মুলতাহাদা, আমি আশ্রয় পাবো না, আমি তাকে বাদ দিয়ে, লান আজিদা মিন দুনিহি, তাকে বাদ দিয়ে, যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম দুনা এর অর্থ কি, ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, ইল্লা ছাড়া ব্যতীত, বালাগান তাবলীগ দাওয়াত পৌঁছে দেয়া, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, ওয়া রিসালাতিহি এবং আল্লাহর রিসালাত, আল্লাহর যে রিসালাত পাঠিয়েছেন তার প্রতি দাওয়াত দেয়া ছাড়া আর আমার কোনো কাজই নেই। সেটাই আমার একমাত্র কাজ, সেটাই আমার একমাত্র কাজ, অন্য কোনো কাজ আমার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও শিখিয়ে দিচ্ছেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, যে এটা আপনি বলেন। ইল্লা বালাগ মিনাল্লাহ মা ইয়াসিল্লাহ, ওয়া আর মান যে সেকে, ইয়াসি অবাধ্য হয়, আল্লাহ আল্লাহর, ওয়া রাসূলহু এবং তার রাসূলের, ফাইন্না তবে নিশ্চয়ই, লাহু তার জন্য রয়েছে, নারা জাহান্নামে জাহান্নামের আগুন, খালিদিনা চিরস্থায়ীগণ, তারা চিরস্থায়ীগণ, খালেদ এখান থেকে খুলুদ, ফিহা তার মধ্যে তারা আবাদা স্থায়ীভাবে তারা সেখানে চিরস্থায়ী হবে, তারা তার মধ্যে এরা স্থায়ীভাবে চিরস্থায়ী, স্থায়ীভাবে তারা চিরস্থায়ী হবে। তারপরে কি, এরপরে হলো হাত্তা এমনকি, হাত্তা ইদা যখন, রাআউহা তারা তা দেখবে, রাআউ তারা তা দেখবে, কি দেখবে তারা, রাআউ মা ইউআদুনা, মা যা কিছু, ইউআদুনা ওয়াদা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ওয়াও আইন দাল ওয়াদা, তাদেরকে যা ওয়াদা দেওয়া হয়েছে অর্থাৎ জাহান্নাম যখন তারা দেখতে পাবে, তখন ফাসায়ালামুনা, ফা তাইলে সা শীঘ্রই, ইয়ালামুনা তারা জানবে, মানকে, আদআফু দুর্বলতম, দঈফ এর সুপারলেটিভ ডিগ্রি, দুর্বলতম, নাসিরান সাহায্যকারী রূপে, ওয়া এবং আকাল্লু, এগেইন কালিলুন মানে কম, প্রচুর পরিমাণে কম, আদাদা সংখ্যায়, সেই দিন তারা যেদিন জাহান্নাম দেখবে সেদিন তারা বুঝতে পারবে যে সংখ্যায় কারা আসলে কম, সেই দিন তারা বুঝতে পারবে, কিন্তু সেই বুঝ দিয়ে তাদের কি লাভ হবে। কুল বলুন, কুল বলুন, ইন আদেরি আমি জানি না, আপনার কোরআনে দেখতে পারেন যে ইন এটি কিন্তু শর্তের জন্য ব্যবহৃত হয়, আবার ইন কখনো কখনো না অর্থ ব্যবহৃত, যেমন ইন ইলাহুন ইল্লাল্লাহ কোরআনে আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এখানে ইন কিন্তু না অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে হলো ইন আদেরি আমি জানি না, আ কারিবুন, আ মানে কি, কারিবুন নিকটবর্তী, নিকটে রয়েছে, মা যা কিছু, তো আদু না তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, তোমাদেরকে যা ওয়াদা দেওয়া হয়েছে তা কি খুব নিকটে, আম নাকি, ইয়া জাআলু বানিয়েছেন, লাহু তার জন্যে, রব্বি আমার রব, নাকি আমার রব তার জন্যে বানিয়েছেন বা নির্ধারণ করেছেন কি, আমাদা, আমাদা, আমাদা মানে হলো একটা একটা নির্ধারিত মেয়াদ, নাকি তার জন্য আমার রব একটি নির্ধারিত মেয়াদ ঠিক করে রেখেছেন। এই শাহিন, নাকি আমার রব তার জন্য একটি মেয়াদ ঠিক করে রেখেছেন, আমাদুন, আমাদুন মানে হলো আমাদাম বাঈদা, কোরআনে আছে অনেক দূরবর্তী মেয়াদ। আলিমুল গায়বি তিনি হচ্ছেন গায়েবের জ্ঞানী, ফা ফলে, লা ইউজহিরু তিনি প্রকাশ করেন না, আলা গায়বিহি তার গায়েবের উপরে, আহাদা কাউকে, কাউকে তিনি প্রকাশ করেন না মানে কাউকে তিনি জানান না তার গায়েবের বিষয়টা। এই শাহিন, শাহিন তার গায়েবের বিষয়টি তিনি কাউকে জানান না, ইল্লা তবে ছাড়া বা ব্যতীত, মান যাকে, এর তাদা তিনি সন্তুষ্ট হন, মির রাসূলিহি তার রাসূলদের মধ্যে যার ব্যাপারে তিনি সন্তুষ্ট হন, যা তার রাসূলদের ব্যাপারে যার ব্যাপারে তিনি সন্তুষ্ট হন, তিনি ছাড়া। বুঝলেন? আচ্ছা আচ্ছা শোনো, ইল্লা এর দ্বারা আমরা কি কি পড়ছি,
ইল্লা ছাড়া ব্যতীত মান যাকে এর তাদা তিনি সন্তুষ্ট হন মিন রাসূলিন যে রাসূলদের ব্যাপারে তিনি সন্তুষ্ট তাকে তিনি গায়েব জানিয়ে দেন, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা অনেক গায়েব জানিয়ে দিয়েছেন সেটি। ফা ইন্নাহু তবে ইন্না নিশ্চয় হু তিনি ইয়াসলুকু কার কথা এখানে বলা হচ্ছে? রাসূলদের মধ্যে যাকে তিনি, এখানে রাসূল বলতে কেবলমাত্র মানে মানুষদের যে রাসূল তা না, এটা কিন্তু তারাও কিন্তু মেসেঞ্জার, ফেরেশতারও মেসেঞ্জার, তাদের কথাও কিন্তু এখানে প্রযোজ্য হতে পারে। তাহলে কি হলো? ইল্লা মানে তদা রাসূল, রাসূলদের মধ্যে যারা ইরতাদা, এটা তো আপনি বুঝতে পারছেন, ইরতাদা মানে কিন্তু সন্তুষ্টি, ইরতাদা মানে কি? রেজা, এই যে রাদিয়াল্লাহু আনহুম, এখান থেকে ইরতাদা, যাদের ব্যাপারে তিনি সন্তুষ্ট হন মির রাসূলিন ফাইন্নাহু তবে ফা ইন্নাহু তবে তিনি কি করেন? ফাইন্নাহু তবে নিশ্চয়ই তিনি ইয়াসলুকু তিনি চলেন মিন বাইনি ইয়াদাইহি মিন বাইনি তিনি চালান, পরিচালনা করেন। ইয়াসলুকু এটা নিজে চলা অথবা অন্য কাউকে চালানো। ইয়াসলুকু তিনি পরিচালনা করেন মিন বাইনা ইয়াদাই, এর অর্থ আপনার পড়ে এসেছেন মিন বাইনা ইয়াদাই, বাইনা ইয়াদাই মানে সামনে, তার সামনে, মানে নবী রাসূলদের মধ্য থেকে যাকে তিনি গায়েব জানান, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গায়েব জানিয়ে দিয়েছেন, এই গায়েব জানার ক্ষেত্রে তিনি কি করেন? তিনি পরিচালনা করেন মিন বাইনি ইয়াদাইহি তার সামনে, ওয়া মিন খালফিহি এবং তার খালফুন মানে পেছনে, তার রাসাদা, রাসাদা রাসাদা এর অর্থ আমরা আগে পড়েছি, রাসাদের মানে হলো প্রহরী, মানে যারা ওত পেতে আছে, অর্থাৎ তারা কর্ডন অফ করে আছে। রাসাদা শব্দের মূল অর্থ হলো কর্ডন অফ, অর্থ কি জানেন? চারিদিক থেকে তাকে পরিবেষ্টন করে রয়েছে, এইরকম আল্লাহ তাআলা রাখেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার কাছে ওহী পাঠিয়েছেন জিবরীল আলাইহিস সালাতু ওয়াসসালামের এর মাধ্যমে, তখন শয়তান জিবরীলের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে যাবে অথবা সেখানে মিথ্যা বলবে, এরকম কোনো অবস্থা তৈরি হয় নাই। অথবা নবীরা তারা আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না শুনে সেটা আবার বানিয়ে বলবে, এটাও হতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রোটেকশন তার ডিভাইন মেসেজের জন্য আল্লাহ তাআলা দিয়ে রাখেন, আল্লাহ তাআলা এরকম প্রোটেকশন দিয়ে রাখেন।
সরি, আপনি যে শুনতে পাচ্ছিলেন এটা কিন্তু আমি বুঝিনি। আমি ভাবছি তো আপনারা শুনতে পাচ্ছেন। ওকে, তাহলে আমি যেটা আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করে নেই। স্ক্রিনটা কি আপনি দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, আমি যেটা বলছিলাম ওইখানে আসি। ইয়েস, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা বলছিলাম যে কেন মানে আল্লাহ তাআলা কি বলছেন? আবার এখানে দেখেন মানে ইয়েরা বলছে এটা কিন্তু এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন বিভিন্ন কথা যে তিনি যেন বলেন এখান থেকে। এবং এতটুকু পর্যন্ত কিন্তু সেই একই কথা। কুল বলুন, ইন আদরি আমি জানি না। আ করিবুন খুবই নিকটে কি? মা যা তুআদুনা তোমরা ওয়াদা প্রাপ্ত হয়েছে তুআদুনা ওয়াদা থেকে এসে। এটা ফেইলে মাজহুল তুআদুনা। তোমরা যা ওয়াদা প্রাপ্ত হয়েছো তা কি কারিবুন মানে কি? এটা কি খুবই নিকটে? আম নাকি ইয়াজআল নির্ধারণ করবেন লাহু তার জন্য রব্বি আমার রব আমাদা কোন নির্ধারিত সময়ে, নাকি রব তার জন্য কোনো নির্ধারিত মেয়াদ নির্ধারণ করবেন? আলিমুল গায়বি তিনি তো গায়বের অধিকারী। ফা লা ইউযহিরু ফলে তিনি প্রকাশ করেন না। তিনি প্রকাশ করেন না। তিনি অবহিত করেন না। আলা গায়বিহি আলা উপরে গায়বি এবং হি তার গায়বের উপরে আহাদা কাউকে তিনি অবহিত করেন না। তবে কাকে কাকে? আচ্ছা, সেটা বলতেছি। ইল্লা তবে ছাড়া ব্যতীত মান যাকে এর তদা তিনি সন্তুষ্ট হন মির রাসূলিন রাসূলদের মধ্য হতে যার ব্যাপারে তিনি সন্তুষ্ট হন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা ইন্নাহু তবে ইন্না নিশ্চয়হু তিনি ইয়াসলুকু তিনি তিনি পরিচালনা করেন মিন বাইনি ইয়াদাইহি তার সামনে, অর্থাৎ ওই যার কাছে তিনি ওহী পাঠাবেন তার রক্ষণাবেক্ষণ বা প্রটেকশনের জন্য তিনি তার সামনে কি পাঠান? আহ, আহ, সরি, তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সরি আমরা কোন জায়গায় ছিলাম যে আল্লাহ সুবহানাহু বললেন ফাইন্নাহু ইয়াসলুকু তিনি পরিচালনা করেন, প্রেরণ করেন, পাঠান মিন এই মিন আলাদা অর্থ হয় না বাইনে আদায় মানে সামনে হি মানে তার সামনে যার কাছে তিনি ওহি পাঠান বা বা গায়েবের তথ্য পাঠান তার সামনে ওমিন খালফি এবং তার পিছনে রসদা প্রহরী পাহারাদার। কেন? লিয়া আলামা যেন ইয়া আলামা তিনি জানতে পারেন আন যে কদ অবশ্যই আবলাগু তারা পৌঁছে দিয়েছেন এই জায়গাটা এই যে রিসালাতি রাব্বিহিম তাদের রবের, অর্থাৎ এই নবী রাসূলরা যেন তাদের রবের রিসালাত পৌঁছে দিয়েছেন মানুষের কাছে, অথবা ফেরেশতারা নবী রাসূলদের কাছে আল্লাহর রিসালাত পৌঁছে দিয়েছেন ও আহাতা এবং তিনি পরিবেষ্টন করে রয়েছেন প্রতি মা যা কিছু লাদাইহিম তাদের সাথে রয়েছে, তাদের সাথে যা রয়েছে তাও তিনি পরিবেষ্টন করে রয়েছেন। অর্থাৎ এই সকল লোকেরা তাদের যা কিছু আছে যা কিছু তারা করছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেষ্টন করে রয়েছেন। ও আহসা এবং গণনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণে রাখেন। ও আহসা কুল্লা শাইইন প্রত্যেকটা জিনিস আদাদা গুনে গুনে একেবারে সংখ্যায় সংখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনে রাখেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যায় সংখ্যায়। তো এই হচ্ছে আয়াতগুলো। এখন আমি আরেকবার আপনাদেরকে টোটাল অনুবাদটা একটু বলে দেই আপনারা দ্বিতীয়বার শোনার জন্য। ওয়া আন্না নিশ্চয়ই আমরা, মিন্না আমাদের মধ্য থেকে রয়েছে আল মুসলিমুন মুসলিম, ওয়া মিন্না এবং আমাদের মধ্য থেকে রয়েছে আল কাসিতুন অপরাধী পাপিষ্ঠ। ফামান ফা অতঃপর মান যে আসলাম, হ্যাঁ, যে ইসলাম গ্রহণ করেছে, ফা উলাইকা ফলে উহারাই তাহাররাও তারা খুঁজে পেয়েছে, সন্ধানে রয়েছে, রসাদা সৎ পথের ইয়াস। ও আম্মা আর কিন্তু আল কাসিতুনা যারা পাপিষ্ঠ, যারা অপরাধী পাপী কাফের মুশরিক, ফাকানু ফলে তারা ছিল, তারা হলো লিজাহান্নামা হাতাবা, তারা হবে একটু ফোন দাও তো, মানুষ আমাকে মেসেজ দিচ্ছে কেন প্রোগ্রাম শুরু হচ্ছে না, ওরে ফোন দাও প্রোগ্রাম শুরু হচ্ছে না কেন, মানুষ তো মেসেজ পাঠাচ্ছে বারবার। কার ফোন দাও? সালাউদ্দিনকে। লিজাহান্নামা হাতাবা জাহান্নামের আর লাকড়ি তাদেরকে বানানো হবে। ওয়া আর আন যে লাউ যদি ইস্তাকামু তারা সুদৃঢ় থাকতো, আলাত তরিকাতে সৎ পথের উপরে, লা আসকাইনাহুম ফলে আমরা তাদেরকে লা আসকাইনাহুম ফলে আমরা তাদেরকে পান করাতাম মা আন পানি গাদাফা। কেমন পানি? আমরা তাদেরকে প্রচুর পরিমাণে পেয় পানি পান করাতাম। লে যেন নাফতিনাহুম ফিহি আমরা তাদেরকে পরীক্ষা করতে পারি, ফি এবং হি তার ব্যাপারে, ফি মানে মধ্যে ব্যাপারে, হি মানে তার। ও আর মান যে ইউরিদ মুখ ফিরিয়ে নেয়, আন যিকরি যিকির হতে রব্বি তার রবের, ইয়াসলুকহু তিনি তাকে পরিচালনা করেন, তিনি তাকে প্রেরণ করেন, তিনি তাকে পাঠান, কি আযাবান সুআদা তার কঠোর শাস্তি। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, ও আন্নাল মাসাজিদ জি মুশরিক, এত ইহুদিরও মুশরিক খ্রিস্টানরাও মুশরিক, এখন তারা শিরকে লিপ্ত আছে, তারা ও আন্নাল মাসাজিদ লিল্লাহ। আর যদিও ব্যক্তি বস্তুত তারা মুশরিক না, মুশরিক হলো যারা আল্লাহর সাথে অন্য কোনো কিছুর পূজা করে, এটা এই খ্রিস্টানরা এখন সেটা কাজটা করছে আগের চেয়ে অনেক বেশি, সেটাই বলছেন এখানে। আর মসজিদগুলো আল্লাহর জন্য। ফা অতএব লা তাদউ তোমরা ডেকো না মা আল্লাহি আল্লাহর সাথে আহাদা কাউকে, ওয়া আন্নাহু এবং নিশ্চয়ই লাম্মা যখন কমা দাঁড়ালো আব্দুল্লাহ আল্লাহর বান্দা ইয়াদউহু তাকে ডাকছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদু তারা উপক্রম হচ্ছিল যে ইয়াকুনুনা জিনরা, যেমন আল্লাহ হ্যাঁ PSP বলতে দেখতেছি লাইভ হচ্ছে, এরা 5টায় শুরু করছে। ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু ডাকছে, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। কথা শুনলে আমি গেছে লাইভ প্রোগ্রাম বাদ দিয়া কি যে হয়। ইয়াকুনুনা আলাইহি লিবাদা তারা তার উপর হুমড়ি খেয়ে পড়ছিল, লিবাদা মানে হলো দলে দলে। কুল বলুন ইন্নামা কেবলই আদৌ আমি ডাকছি রব্বি আমার রবকে, ওয়ালা উশরিকু আমি শিরক করছি না, বিহি আহাদা তার সাথে কাউকে। কুল বলুন ইন্নী নিশ্চয় আমি, লা আমলিকু আমি মালিক নই, লাকুম তোমাদের জন্য দররাম ওয়ালা রাশাদা না কোনো ক্ষতি না কোনো তোমাদের হেদায়েতের, আমি কোনোটাই মালিক নই। কুল বলুন ইন্নী নিশ্চয় আমি, লা ইউজিরানি আমাকে আশ্রয় দেবে না কখনোই, মিনাল্লাহি আহাদুন আল্লাহর বিপরীতে কেউ আমাকে আশ্রয় দিতে পারবে না। ওয়ালান আজিদা এবং আমরা কখনোই পাবো না, মিন দুনিহি তাকে বাদ দিয়ে, মুলতাহাদা কোন কোন আশ্রয়, ইল্লা তবে ছাড়া বা ব্যতীত, বালাগা মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাবলীগ পৌঁছে দেয়া ছাড়া, ওয়া রিসালাত এবং আল্লাহর রিসালাত মানুষের কাছে পৌঁছে দেয়া, এটা ছাড়া আমাদের কোনো দায়িত্ব নাই। ওয়া মান ইয়াসিল্লাহ আর যে ব্যক্তি অবাধ্য হবে আল্লাহর ওয়া রাসূল এবং তার রাসূলের, ফা ইন্না লাহু তবে নিশ্চয়ই তার জন্য রয়েছে নারা জাহান্নামে জাহান্নামের আগুন, খালিদিনা যারা চিরস্থায়ী, ফিহা তার মধ্যে, আবাদা স্থায়ী, হাত্তা এমনকি, ইদা যখন রাআও তারা দেখবে,
মা যা ইউআদুনা তাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। ফলে সা শীঘ্রই ইয়ালামুনা তারা জানবে, মানকে আদআফু অধিকতর দুর্বল, নাসিরান সাহায্যকারী রূপে, ওয়াকাল্লু এবং সংখ্যায় অনেক কম, আদাদা সংখ্যার দিক থেকে। কুল বলুন, ইন আদরি আমি জানি না, আ কি কারিবুন কি কারিবুন নিকটবর্তী, মা যা তু আদুনা তোমরা ওয়াদা দিচ্ছ। সরি, একটু নেটওয়ার্ক আবার ডিস্টার্ব করছিল। তো আহ আমরা তো আবার ইয়েতে চলে গেলাম, কোথায় যেন আছে আমাদের। প্যানে শুনতে পাবার। হ্যাঁ, প্লিজ। তো যাই হোক, আমি সরি আবার বলছিলাম যে তাদের অবস্থাটা কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তাদের অবস্থা হলো যে তারা জাহান্নামা, তারা এটা বুঝতে পারবে। কুল ইন আদরি আকারিবু মা তুআদুন আম ইয়াজআল লাহু রাব্বি আমাদা, নাকি এটা কই অনেক দিছেন? লম্বা। আলিমুল গায়বি, তিনি গায়েবের অধিকারী। ফা লা ইউযহিরু, চালু দেন। তিনি প্রকাশ করবেন না, আলা গায়বি তার গায়েবের উপর আহাদা দিছেন? কাউকে, ইল্লা তবে ছাড়া ব্যতীত, মান যে হ্যাঁ? সে কে ইরতাদা সে সন্তুষ্ট, মির রাসূলিন রাসূল এর পক্ষ থেকে, রাসূলদের মধ্য থেকে যিনি সন্তুষ্ট, তার স্যারের কথা শুনুন, স্যারের তার স্যার কথা বলবেন। ব্যাপারে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে সন্তুষ্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দাঁড়ান 1 মিনিট লাইন দেন।
فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا তাইলে রসদা অর্থাৎ ওই ব্যক্তি তখন কি হবে আল্লাহর তখন তার পিছন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে এবং পিছন থেকে আল্লাহ প্রহরাদার নিয়োগ করে দেন লিয়া আলামা যেন জানতে পারে আন قد أبلغوا رسالات ربهم যে তারা তারা আল্লাহর রিসালাত পৌঁছে দিয়েছে ওয়া হাতা বিমা লাদাইহিম এবং তার কাছে তাদের কাছে যা কিছু ছিল তা আল্লাহ পরিবেশন করে রয়েছেন ওয়া আহসা কুল্লা শাইইন আদাদ এবং সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণে রাখছেন। তো এই হচ্ছে আজকের যেই সূরাটি আমরা পড়লাম সূরাটি এবং এটি আমরা এখানে যা বুঝতে পেরেছি সুবহানাল্লাহ কেস্তুন এর অর্থ কথা ঠিক আছে। কেস্তুন এর অর্থ হচ্ছে যেই যে কেস্তুন মানে হলো মূলত আপনার ন্যায়পরায়ণতা। কেস্তুন শব্দের মূল অর্থ হলো ন্যায়পরায়ণতা, কিন্তু এটা একটা ভিন্ন অর্থ আছে, বিপরীত অর্থ আছে, মানে অন্যায় যারা করে থাকে। আপনারা তো এর আগেও পড়ে এসেছেন যে কোনো কোনো শব্দের কিছু কিছু শব্দ বিপরীত ধর্মী অর্থ প্রদান করে, এটা ঠিক ওই রকম একটি শব্দ যেটা বিপরীত ধর্মী অর্থ প্রদান করে থাকে। এখানে সেই অবস্থায় এই শব্দটি আছে। তো যাই হোক আমি অবশ্য সালাত আদায় করব। আমি একটু ইয়ের মধ্যে আছি, এখন জোহরের সালাত অবশ্য আদায় করতে পারিনি। তো আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা গোটা রমাদান জুড়ে ক্লাসের মধ্যে ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক মর্যাদা দান করুন। এরপরে ক্লাস কখন হবে কিভাবে হবে এগুলো সময় আমি আপনাদেরকে জানিয়ে রাখবো ইনশাআল্লাহ। আগামীকাল ক্লাস হবে কিনা বা অন্য সময় এগুলো সব জানিয়ে রাখবো। রমাদানের পরে আমাদের এই 29তম পারার বাকি যে সূরাগুলো রয়েছে সেগুলো এবং এগুলোর পরীক্ষা টরীক্ষা ইত্যাদি নিয়ে রমাদানের একটা প্ল্যান আমি আপনাদেরকে দেবো। সেই প্ল্যান অনুসারে আমরা পরবর্তীতে চলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আপনারা দোয়া করবেন, কোরআনের সাথে লেগেই থাকবেন। কোরআনের সাথে লেগে থাকার বরকত এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক সুস্থ রাখুন। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে একটা ঈদ পুনর্মিলনী ইত্যাদি সহ কখন কিভাবে করতে পারি তা আমরা আপনাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে রাখবো ইনশাআল্লাহ। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।